হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ বড় আপডেট এই মুহূর্তে। হ্যাঁ, তোমার যদি দ্রুততার সাথে একটা সরকারি চাকরি চাই, তাও আবার কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি যদি হয়ে যায়, তাহলে আর কি চাই? যদি তোমার কেন্দ্রীয় সরকারে পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি চাই, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো। যদি তোমার মনে হয় যে 9 মাস থেকে 1 বছরের মধ্যে আমার একটা চাকরি দরকার, কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি, তাহলে এই ভিডিওটা দেখো। কারণ আজকে যে সমস্ত চাকরির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, তার প্রত্যেকটা ফর্ম ফিল আপের ডেট কবে বলে দিয়েছে, পরীক্ষা কবে হবে সেটা দিয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে সেটাও জানিয়ে দিয়েছে। মানে এ টু জেড কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ক্লিয়ার? এবং আমি বলি তোমাদেরকে, তুমি যদি মাধ্যমিক পাস হও, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও, তুমি যদি গ্র্যাজুয়েশন পাস হও, তাহলে অতি অবশ্যই কিন্তু আবেদন করে দিও। কারণ আজকের বিষয়টা, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেটা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসের কিন্তু চাকরির বিষয় নিয়ে আবেদন। এবং মাথায় রাখার চেষ্টা করবে, কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট চাকরি মানে বুঝতেই পারছো, তার স্যালারিও একটু হাই লেভেলে। ক্লিয়ার? তো যারা চাইছো দ্রুততার সাথে একটা কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি, তারা অতি অবশ্যই এই ভিডিওটা দেখো। ক্লিয়ার? এবার দেখো যে বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এমন একটা চাকরির বিষয় যার বয়স হচ্ছে কত? 18 থেকে 30। ক্লিয়ার? বয়স হচ্ছে 18 থেকে 30। 18 থেকে 30-এর মধ্যেই তুমি যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে, তাহলে তুমি কিন্তু অতি অবশ্যই আবেদন করে দিও। কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছ, বয়সের ছাড়ও কিন্তু দেওয়া আছে। এসটি এসসিদের জন্য যেমন আর 5টা পরীক্ষায় বয়সে ছাড় দেওয়া থাকে, এসটি এসসিদের জন্য আমরা দেখতে পাচ্ছি 5 বছর বয়সে ছাড় দেওয়া আছে, এবং ওবিসিদের জন্য 3 বছর বয়সে কিন্তু ছাড় দেওয়া আছে। ক্লিয়ার? এবার দেখো, এবার মাথায় রাখার চেষ্টা করো যে বিষয়টা গুরুত্বপূর্ণ জায়গাটা, সেটা কি? সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। ক্লিয়ার? আমি শুরুতেই তোমাদের বললাম, তুমি যে মাধ্যমিক পাস করে থাকো, তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তুমি যে গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে অতি অবশ্যই কিন্তু আবেদন করে দিও। ঠিক আছে? সবার জন্যই মানে পোস্ট আছে। এবার প্রশ্নটা হচ্ছে, স্যার আমার তো মাধ্যমিকে এত পার্সেন্টেজ, আমার তো উচ্চ মাধ্যমিক অত পার্সেন্টেজ, আমার তো গ্র্যাজুয়েশন এত পার্সেন্টেজ। ভাই, ডাজ নট ম্যাটার, একদম কোনো ম্যাটারই না এটা। তুমি পাস করেছো, তোমাকে সার্টিফিকেট আছে, বাস তুমি অ্যাপ্লাই করে দাও, আর কিছু না। ক্লিয়ার? এবার দেখো কি কি পড়তে হবে এই চাকরি পরীক্ষাটার জন্য। এই চাকরি পরীক্ষার জন্য এই 4টে সাবজেক্ট পড়লেই তুমি কিন্তু ভালো করে পাস করে যাবে। যদি একটা কথা বলি, এই পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, এই পরীক্ষাটা হচ্ছে এসএসসি নেয়। ক্লিয়ার? এই পরীক্ষাটা এসএসসি নেয়। ঠিক আছে? এই পরীক্ষার নাম হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট। এসএসসি সিলেকশন পোস্ট। ওকে? এসএসসি সিলেকশন পোস্ট এর এবার ফেস হচ্ছে 13। ক্লিয়ার? এবার দেখো যে পরীক্ষা, একটাই পরীক্ষা হবে ভাই, অন্যান্য পরীক্ষার মতো ভাই প্রিলিমস মেন্স হবে না, একটাই পরীক্ষা। কি কি পড়তে হবে? জিআই পড়তে হবে, তোমাকে জেনারেল অ্যাওয়ারনেস পড়তে হবে, ম্যাথ করতে হবে, ইংলিশ করতে হবে। ক্লিয়ার? দেখো আমি যদি দেখাই তোমাকে, ইংলিশে জেনারেল নলেজে, হ্যাঁ জেনারেল ইন্টেলিজেন্সে তুমি 25টা কোশ্চেন 50টা মার্কস, কারণ 2 নম্বর করে মার্কস। ঠিক আছে? জেনারেল অ্যাওয়ারনেসে 25টা কোশ্চেন 2টো করে মার্কস, 50টা মার্কস। ম্যাথও সেম, ঠিক আছে, 50টা মার্কস, এবং ইংলিশও সেম 50টা মার্কস। টোটাল 100টা কোশ্চেন, 200 মার্কসের পরীক্ষা। যদি একটু ভালো করে পড়া যায় না, একটা এভারেজ স্টুডেন্টও কিন্তু 160 থেকে 70 কিন্তু করে নিতে পারবে। এটা এমনই একটা পরীক্ষা। অতএব মাথা রাখার চেষ্টা করবে, এই পরীক্ষাটা কিন্তু অনেকেই পরীক্ষাটা বিষয়ে কিন্তু জানে না। ক্লিয়ার? এবার দেখো আবেদন ফিস কত। যে জেনারেল এবং ওবিসিদের জন্য 100 টাকা, এবং এসটি এসসি আর ফিমেলদের জন্য কোনো পয়সা লাগছে না। ঠিক আছে? কোনো পয়সা লাগছে না। এই নোটিফিকেশন কবে আসছে সেটাও জানিয়ে দিয়েছে। নোটিফিকেশন আসছে 2 জুন। ক্লিয়ার? জুন মাসের সেরা একদম জুন মাসের সেরা পরীক্ষার বিজ্ঞপ্তি আসছে। স্যার আমি অ্যাডভান্স দিয়ে দিলাম ভাই, আজকে থেকেই পড়তে বসে যাও, আজকে থেকেই পড়তে বসে যাও। ক্লিয়ার? দেখো 2 জুন আসছে নোটিফিকেশন। ঠিক আছে? এই দিন থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, আবেদন শুরু শেষ হচ্ছে 23 জুন। ঠিক আছে? পরীক্ষার ডেট কবে? সেটা হচ্ছে 24 জুলাই থেকে 4 আগস্ট। ক্লিয়ার? 24 জুলাই থেকে 4 আগস্ট। ওকে? এবার দেখো কি কি পড়তে হবে স্যার, এইটাই তো বড় বিষয়। চাও এটাও দেখিয়ে দিলাম। দেখো রিজনিং এ এই কয়েকটা টপিক পড়লে তুমি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? জেনারেল নলেজে এই কয়েকটা টপিক পড়লে হয়ে যাবে।
আবার বলি ম্যাথের এই কয়েকটা টপিক পড়লে হয়ে যাবে আর ইংলিশে এই কয়েকটা টপিক পড়লে হয়ে যাবে ক্লিয়ার আর তুমি বলবো স্যার কোথা থেকে পড়বো আমি বলে দিচ্ছি রিজনিং এ এই টপিকগুলোই করাচ্ছেন আমাদের আয়েশা ম্যাম রাত্রি 9টায় ডেইলি রাত্রি 9টায় ওকে জেনারেল নলেজে এই টপিকগুলোই কভার হচ্ছে সকাল 8টায় ডেইলি সকাল 8টায় ম্যাথ এই টপিকগুলোই হচ্ছে ডেইলি সকাল 1টায় ওকে আর ইংলিশ হচ্ছে ডেইলি এই চ্যানেলে সকাল 11টায় ঠিক আছে তাহলে চলে এসো ভাই আর দেরি কিসের তোমার আমাদের উদ্দেশ্য তুমি জানোই তো আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের সিলেকশন দেখা ইয়েস আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেখা ওকে এবার দেখো এই যে মানে এসএসসি সে তার এক্সাম ডেট ঘোষণা করে দিয়েছে সেই বিষয়টা দেখিয়ে দিই এটা হচ্ছে ফেজ 13 এর ঠিক আছে যার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2nd জুন শেষ হচ্ছে 23 জুন আর পরীক্ষা হচ্ছে 24 জুলাই থেকে 4th অগাস্ট ক্লিয়ার 4th অগাস্ট এবার দেখো এই পরীক্ষার সিলেকশন প্রসেস কি আছে স্যার সিলেকশন প্রসেস বলে দিচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে তোমার ক্লিয়ার কম্পিউটার মানে ওই খাতায় ওএমআর সিট নিয়ে গোল পাকাবো সেই দিন শেষ ভাই সেই দিন শেষ এটা হচ্ছে সিবিটি মোডে পরীক্ষা হচ্ছে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন আছে স্কিল টেস্ট আছে বাট ডিপেন্ড অন সাম পোস্ট ঠিক আছে কিছু কিছু পোস্টের জন্য ক্লিয়ার কিছু কিছু পোস্টের জন্য সমস্ত পোস্টের জন্য কিন্তু নয় ওকে মাথা রাখার চেষ্টা করো এবার দেখো যে বিষয়টা এই সিলেকশন পোস্টে কাট অফ কেমন যায় কাট অফ ক্লিয়ার দেখো 2023 এ কাট অফ 2022 এবং 2021 এ কাট অফ এনেছি আমি ঠিক আছে 2023 এ জেনারেল যে কাট অফ ছিল 170 2022 এ ছিল তোমার কি আছে 178 আর 21 এ ছিল 67 ক্লিয়ার এই হচ্ছে সম্পূর্ণ কাট অফ ক্লিয়ার আমি তোমাদের কি বললাম যে এটা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস আর এই কাট অফটা দেখে রাখো এটা মাধ্যমিক পাসে কাট অফ ওকে আমি এবার উচ্চ মাধ্যমিক পাসে কাট অফ আনছি হায়ার সেকেন্ডারি দেখো এখানে জেনারেল দিয়ে গেছে 2023 এ 170 22 এ গেছে 78 178 আর 21 এ গেছে 167 এটা হায়ার সেকেন্ডারি লেভেলে দেখে রাখো স্ক্রিনশট নিয়ে নাও ওকে তারপরে দেখো গ্র্যাজুয়েশন লেভেলে কাট অফ কেমন গেছে জেনারেল দিয়ে গেছে 2023 এ 170 2022 এ 170 ঠিক আছে আর 21 এ 156 ক্লিয়ার এই হচ্ছে পুরো কাট অফ আমি আর বাকিগুলো বললাম না দেখে নিও তোমরা ঠিক আছে এবার দেখো যে বিষয়টা এবার যে পরীক্ষাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আরো একটা পরীক্ষা এই পরীক্ষাটা হচ্ছে সম্পূর্ণ মাধ্যমিক পাসে একদম সেরা পরীক্ষা আর এই পরীক্ষাটাও কিন্তু এসএসসি নাই এই পরীক্ষাটা আমি বলে দিচ্ছি এই পরীক্ষাটাও কিন্তু এসএসসি নাই এরও ফর্ম ফিল আপ শুরু এই মাসে এই নেক্সট মান্থ জুন মাসে ক্লিয়ার দেখে রাখো কি কি পড়তে হবে তোমাকে সেশন 1 এবং সেশন 2 যেহেতু একই দিনে পরীক্ষা হবে যে সেশন 1 সেশন 2 সেশন 1 এ দেখো ম্যাথ আছে আর রিজনিং আছে 20টা কোশ্চেন 60টা মার্কস 20 * 3 ওকে 60 এবার রিজনিং 20 * 3 মার্কস হচ্ছে 60 টাইম দিচ্ছে 45 মিনিটস ঠিক আছে টোটাল 40টা কোশ্চেন ফাইট করতে হবে কত নম্বরে 120 নম্বরে সেশন 2 25টা থাকবে জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে 25 * 3 মানে 75 ঠিক আছে আর ইংলিশ 25 * 3 মানে 75 ঠিক আছে টোটাল ফাইট করতে হচ্ছে সেশন 2 এ 50টা কোশ্চেন এবং 150 মার্কসে ওকে টাইম হচ্ছে 45 মিনিটস ওকে মাথায় রাখার চেষ্টা করো এবার দেখো এই পরীক্ষা কোন কোন বিষয়গুলো প্রশ্ন আসে প্রশ্ন হচ্ছে এই হচ্ছে ম্যাথের জায়গা এটা হচ্ছে ম্যাথের জায়গা দেখে রাখো এলসিএম এইচসিএফ আছে ঠিক আছে এলসিএম এইচসিএফ আছে ঠিক আছে এই জায়গাটা পড়বে বদমাসে পড়বে পার্সেন্টেজ দেখবে রেশিও দেখবে ওয়ার্ক এন্ড টাইম দেখবে ঠিক আছে ডাইরেকশন দেখবে ঠিক আছে তারপর হচ্ছে এভারেজ দেখবে সিম্পল ইন্টারেস্ট প্রফিট লস ডিসকাউন্ট এরিয়া অঙ্কগুলো আছে ডিসটেন্স এন্ড টাইম লাইন আর অ্যাঙ্গেল স্কয়ারের অঙ্ক তো এই অঙ্কগুলোই কিন্তু এই এসএসসি এমটিএস পরীক্ষায় আসে আর এই অঙ্কগুলো ভালো করে শিখতে হলে প্রত্যেকটা দিন এই চ্যানেলে দুপুর 1টার সময় চলে আসবে সত্যজিৎ স্যার করাচ্ছেন ক্লিয়ার এবার দেখো এবার আমি যদি রিজনিং দেখি জিআই তা দেখো এই কয়েকটা টপিক দেখলে কিন্তু তোমার কভার হয়ে যাবে ভাই এই কয়েকটা টপিক আর এইগুলো দেখলে এটা এমটিএস এর এই টপিকগুলো করাচ্ছেন কে আয়েশা ম্যাম প্রত্যেকটা দিন রাত্রি 9টায় করাচ্ছেন ম্যাম ওকে দেখো আর এইটা হচ্ছে ইংলিশে বেশি পড়তে হয় না ভাই অনেকে বলে ভাই অনেক কিছু পড়তে হয় অ্যাকচুয়ালি জানো তো আমাদের চাকরি না পাওয়ার পেছনে বড় কারণ কি আমরা এর দোষ দিই ওর দোষ দিই তার দোষ দিই আমরা মানে ব্লেম দিতে দিতে আমরা শেষ হয়ে যাই কিন্তু নিজের মধ্যে কি গলতি আছে সেগুলো আমরা ধরি না
ভাই মডার্ন যুগ, স্মার্ট স্ট্র্যাটেজি যে ফলো করবে সে আগে যাবে, আর যে ফলো করবে না সে পিছিয়ে পড়বে, বাস্তব কথা। ক্লিয়ার? প্রত্যেকটা পরীক্ষা নিজস্ব একটা প্যাটার্নে রান করে, নিজস্ব একটা ওয়েতে রান করে। ক্লিয়ার? অনেকে বলবে ভাই এই পরীক্ষার জন্য পড়ছিস তো এটা ফর্ম এসে ভরে দে, ঠিক আছে, কিন্তু এরকম করলে হবে না, এরকম করলে একদমই হবে না। প্রত্যেকটা পরীক্ষা নিজস্ব ওয়েতে রান করে। ওকে, তো এখানে আমাকে বুঝতে হবে যে ভাই এই পরীক্ষাটা প্যাটার্ন কি আছে, বিগত বছর কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে। তো এই জায়গাগুলো ইংলিশে পড়তে হয়, বেশি পড়তে হয় না, আর এই জায়গাগুলো ভালো করে স্ট্রং করে দেবে। প্রত্যেকটা দিন সকাল 11টায় চলে এসো, আমাদের দীপ স্যার কিন্তু করাচ্ছেন। ওকে, এবার দেখো এই কোয়ালিফিকেশন কি আছে এমটিএস এর। এমটিএস এর কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। এবার প্রশ্নটা হচ্ছে কেন এমটিএস পরীক্ষা তুমি দেবে, কারণ এটা হচ্ছে মাধ্যমিক পাস, আর এই জবে স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি অনেক বেশি হাই। ক্লিয়ার? সরকারি চাকরিতে সিকিউরিটি থাকবেই ভাই, হ্যাঁ, অ্যাট্রাকটিভ স্যালারি পাচ্ছ, আর কি চাই ভাই, এবং ভ্যারিয়াস অ্যালায়েন্স পাচ্ছ, মেডিকেল পাচ্ছ, পেনশন পাচ্ছ, ঠিক আছে, হলিডে পাচ্ছ, সাথে সাথে কেরিয়ার গ্রো করারও অপশন পাচ্ছ, ঠিক আছে। এবং সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয় পরীক্ষার, যেখানে কোনো ইন্টারভিউ নেই। ক্লিয়ার? কোনো ইন্টারভিউ নেই, নো ইন্টারভিউ। ওকে, দেখো এবার এই পরীক্ষার এমটিএস পরীক্ষার নোটিফিকেশন কবে আসছে? 26শে জুন আসছে। ফর্ম ফিল আপও 26শে জুন থেকে শুরু, এন্ড হচ্ছে 24শে জুলাই। ক্লিয়ার? পরীক্ষা 10 থেকে 15 দিন আগে তোমার অ্যাডমিট কার্ড দিয়ে দিচ্ছে, আর পরীক্ষা হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর। ক্লিয়ার? তাহলে আর কি চাই ভাই, পড়াশোনা শুরু করে দাও, পড়াশোনা শুরু করে দাও। আর এমটিএস পরীক্ষার, ঠিক আছে, এসএসসি এমটিএস পরীক্ষার মাথায় রাখার চেষ্টা করবে, জেনারেল এবং ওবিসি তে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 100 টাকা, আর এসটি এসসি এক্স সার্ভিসম্যান এন্ড উমেন কোনো পয়সা লাগছে না। ক্লিয়ার? এবার দেখো এই হচ্ছে ক্রাইটেরিয়া। বয়স হচ্ছে, এমটিএস এর দুটো পরীক্ষা হয়, একটা হয় হাবিলদার আর একটা হচ্ছে এমটিএস পোস্ট, ঠিক আছে। হাবিলদারটা আগে ছিল না, 21-এ অ্যাড হয়েছে, 2021-এ অ্যাড হয়েছে, ঠিক আছে। এমটিএস পরীক্ষা হচ্ছে বয়স হচ্ছে 18 থেকে 25, অবশ্যই বয়সে ছাড় দেওয়া আছে। এসটি এসসি দের বলে দিচ্ছি, এসটি এসসি দের 5 বছর, আর ওবিসি দের 3 বছর। ওকে, আর দেখো হাবিলদার পোস্ট হচ্ছে 18 থেকে 27, ঠিক আছে। এটা আগে এমটিএস এর মধ্যে ছিল না, 2021-এ এমটিএস এর মধ্যে অ্যাড হয়েছে বলে ভ্যাকেন্সিটা একটু বেড়েছে, ঠিক আছে। এবার দেখো বয়সের ছাড় দেখে নিলে। এবার দেখো আমার কথা যে বিশ্বাস না হয়, এসএসসি নিজেই জানিয়ে দিয়েছে যে এমটিএস পরীক্ষার, ঠিক আছে, ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 26শে জুন, ঠিক আছে, শেষ হচ্ছে 24শে জুলাই, এবং পরীক্ষা হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর। ওকে, চলো পরের যে বিষয়গুলো আমরা দেখবো সেটা কি, ঠিক আছে। এই পরীক্ষার সিলেকশন প্রসেস কি আছে এমটিএস পরীক্ষার, দেখো প্রথমে একটা সিবিডি মোডে এক্সাম হবে, ঠিক আছে, তারপর ফিজিক্যাল টেস্ট হবে, এগুলো হচ্ছে হাবিলদার পোস্টের জন্য, ঠিক আছে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই তোমার চাকরি একদম ব্যাস হয়ে গেল। এরপরে দেখো কোথা থেকে আবেদন করবে, এ হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে, এখান থেকে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। ক্লিয়ার? এরপর যে পরীক্ষাটা নিয়ে কথা বলবো সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং বলতে পারো মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষাটা সেন্ট্রাল লেভেলে, এই পরীক্ষারও কিন্তু ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো, এই পরীক্ষা হচ্ছে, এটাও কিন্তু এসএসসি নিচ্ছে, তাহলে এসএসসি কিন্তু ধামাকাদার একদম কাজ করছে ভাই, ধামাকাদার। সিএইচএসএল, ঠিক আছে, সিএইচএসএল, ওকে, এসএসসি সিএইচএসএল এই এক্সামটা, এই পরীক্ষাটা হচ্ছে 23শে জুন এর নোটিফিকেশন আসছে, শুরু হচ্ছে 23শে জুন থেকে ফর্ম ফিল আপ, ঠিক আছে। এর ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 18ই জুলাই, ঠিক আছে, এবং লাস্ট ডেটও 18 জুলাই, এবং পরীক্ষা বলে দিয়েছে দেখো মানে এখানে আছে, হ্যাঁ, 18 সেপ্টেম্বর থেকে, কিন্তু 8 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এর পরীক্ষা। আর এই পরীক্ষা কোয়ালিফিকেশন কি আছে, 12 পাস ভাই, 12 পাস। ওকে, 12 পাস আছে এটা। এবার দেখো কোন কোন পোস্ট আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, ঠিক আছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আছে, ডেটা এন্ট্রি অপারেটর আছে, এগুলো আছে ভাই। এবং সাথে সাথে অ্যালাউন্সে দেখো, আমি যদি দেখি স্যালারি বিষয়টা, লোয়ার ডিভিশন ক্লার্কে এলডিসি তে মাইনে হচ্ছে, স্যালারি হচ্ছে 19,900 থেকে 63,200, ঠিক আছে না। জেএস এর মাইনে হচ্ছে 19,900 থেকে 63,200, ঠিক আছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্টে একটু বেশি আছে,
25,500 থেকে 81,100। ক্লিয়ার? এ হচ্ছে পুরো স্যালারি স্ট্রাকচার। দেখে নাও এর বয়স কত, এসএসসি এই সিএইচএসএল পরীক্ষার বয়স কত আছে দেখো, 18 থেকে ঠিক আছে 27। ওকে, 18 থেকে 27। স্যার বয়সে কি ছাড় আছে? হ্যাঁ বয়সে ছাড় আছে। এসটি এসসি তে বয়সে ছাড় হচ্ছে 5 বছর, আর ওবিসি তে বয়সে ছাড় হচ্ছে 3 বছর। ওকে, দেখে নাও। এবার দেখো এর প্রমোশন কি আছে। ভাই আমি একটা চাকরি করবো, তার প্রমোশন বা কেরিয়ার গ্রোথে কেমন জায়গায় সেটা দেখবো না? অবশ্যই দেখা উচিত। তো দেখো এই সিএইচএসএল পরীক্ষায় ক্লিয়ার সেটা মানে কেরিয়ার গ্রোথে অপশন ভালোই আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে কেউ পাও, তার প্রমোশন কি হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, তারপরে হচ্ছে মানে সেকশন অফিসার হতে পারছো। ডেটা এন্ট্রি অপারেটর থেকে পাচ্ছ তুমি গ্রেড বি তে চান্স পাচ্ছ, তো তারপর গ্রেড সি হ্যাঁ সিস্টেম অ্যানালিটিকও পাচ্ছ। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট থেকে তুমি পাচ্ছ এলএসসি তে পাচ্ছ, ঠিক আছে, আর এইচএসসি তে পাচ্ছ। ওকে, এটা হচ্ছে প্রমোশনাল। এবার দেখো এর দুটো পরীক্ষা হয়, টিয়ার 1 এবং টিয়ার 2। ঠিক আছে, দুটোই কিন্তু এমসিকিউ মডেলে এবং কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে, ওই খাতা ভর্তি করে গোল পাকাবো সেই দিন শেষ। ক্লিয়ার? এখন কম্পিউটারে বসে তোমাকে পরীক্ষা দিতে হবে। এবার দেখো খুব ভালো হবে এক্সাম প্যাটার্ন। এটা হচ্ছে টিয়ার 1। টিয়ার 1 এ কি আছে, কোন কোন সাবজেক্ট পড়তে হবে? জেনারেল ইন্টেলিজেন্স পড়তে হবে, তারপরে পড়তে হবে তোমাকে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ আর ইংলিশ। দেখো জিআই এ 25টা কোশ্চেন 50টা মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসে 25টা কোশ্চেন 50টা মার্কস, আর ম্যাথে 25টা কোশ্চেন 50টা মার্কস, আর ইংলিশে 25টা কোশ্চেন 50টা মার্কস। টোটাল পরীক্ষা হবে 60 মিনিটে, 100 কোশ্চেন এন্ড 200 মার্কস। ওকে, একটু যদি ভালো করে পড়া যায় না এই পরীক্ষাটাও কিন্তু ক্র্যাক করা যায়, একটা এভারেজ স্টুডেন্টও কিন্তু ভালো ক্র্যাক করতে পারবে। ওকে, এবার দেখো কি কি আচ্ছা টিয়ার 2টা দেখে নাও। দেখো টিয়ার 2 এর দুটো সেশন হচ্ছে, সেশন 1 এন্ড সেশন 2। সেশন 1 এন্ড 2 কে সেকশন হিসেবে ভাগ করা হয়েছে। সেকশন 1 তার মধ্যে মডিউল 1 এন্ড মডিউল 2। মডিউল 1 এ থাকছে ম্যাথ, ঠিক আছে, আর রিজনিং থাকছে মডিউল 2 এ। সেকশন 3 তে 2 এ থাকছে, মডিউল 1 এ থাকছে ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস। সেকশন 3 তে থাকছে কম্পিউটার নলেজ, ঠিক আছে, আর স্কিল। ওকে, এই হচ্ছে পুরো প্যাটার্ন, দেখে নাও ভাই। ক্লিয়ার? কারণ চিন্তা কোনো কারণ নেই, আমি এই পিডিএফটা আমাদের যে বন্ড স্টাডি চ্যানেল আছে না, সরি অ্যাপ আছে, ওই অ্যাপে কিন্তু আমরা দিয়ে দেবো। ঠিক আছে, অ্যাপে দিয়ে দেবো, দেখে রাখো। এবার দেখো এর কোয়ালিফিকেশন আমি বললাম তোমাদেরকে যে 12 পাসে আছে। ঠিক আছে, এবার দেখো এই ব্যাপারটা আমার কথাই বিশ্বাস না হয় এটা দেখে রাখো। সেটা হচ্ছে এর ফর্ম ফিল আপ শুরু হয় 23শে জুন, ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 18ই জুলাই, আর পরীক্ষা হচ্ছে 8ই সেপ্টেম্বর টু 18ই সেপ্টেম্বর। ঠিক আছে, এইটুকুই বলবো ভাই, ভালো ভালো অফার আছে জুন মাসে। যারা পড়াশোনা করছো দ্রুততার সাথে পড়াশোনা শুরু করে দাও। ক্লিয়ার? এবং আরেকটা কথা বলি, যদি তোমার মনে হয় দ্রুততার সাথে সরকারি চাকরি চাই, তাহলে জুন মাসকে হাতছাড়া করো না। ঠিক আছে, যদি মনে হয় যে মানে আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে হবে এবং সময় খুব অল্প আছে, ঠিক আছে, তাহলে ভাই এখনই পড়তে বসে যাও। যদি মনে হয় বাবা আর 2 বছর পর রিটায়ার করবে, তাহলে এই পরীক্ষাগুলোকে টার্গেট করো। ক্লিয়ার? যদি মনে হয় বাড়ি হাল ধরতে হবে, তাহলে এই পরীক্ষাগুলো টার্গেট করো। আমি একটাই কথা বলবো, যে দ্রুততার সাথে সরকারি চাকরি চাই, তাহলে জুন মাস হচ্ছে সব থেকে বড় একটা মাস, যেখানে তোমরা এসএসসি একদম ধামাকা একদম মানে নোটিফিকেশন বের করছে। আর একটা কথা, পড়াশোনা এখন থেকে শুরু করতে হবে। যদি ভাবো ফর্ম ফিল আপ থেকে শুরু করবো, তাহলে ভুল ধারণা। আমি যদি বলি তোমাকে এখনই কোশ্চেন পেপারটা ধরিয়ে দিই, পারবে তো? 200তে 200 তুলে দিতে পারবে? 200তে 180 তুলে দিতে পারবে তো? পারবে না। অতএব ভাই তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো না, তাহলে একটাই কথা বলবো, আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও। আর সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি। বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, পাশে আছে। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।